যত নির্যাতন আলেম ওলামা পীর মাশায়েখদের প্রতি হয়েছে, এটার বিচার আমরা চাই। আর বিচারের প্রথম আসামি হিসেবে কাঠগড়ায় কুলাঙ্গার হাসিনাকে চাই। বাংলাদেশে জুডিশিয়াল কিলিং হয়েছে, যত অন্যায়ভাবে আলেম ওলামাকে কারাবন্দী করা হয়েছে, তাদের মধ্যে কুখ্যাত একটা জজ ছিল কালামানি। কোঠা বিরোধী আন্দোলনে শুনেছেন আমাকে সে রাজাকার বলেছিল, এটিএন নিউজে দেখেছেন। আমার জন্ম দেশ স্বাধীনের পরে আমি রাজাকার হই কেমন করে? আচ্ছা, ওরা বলেছে এখন সে পাকড়াও হয়েছে। এখন যে ব্যক্তি আমাকে রাজাকার বলতে পারে, এইরকম পাগল যতদিন আদালতে ছিল, কত অন্যায় বিচারে রায় দিয়েছে সেটি তো প্রশ্ন। তো সেই রায়গুলো বাতিল করে নতুন করে আমাদের আবার বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করে আগে রায়গুলো সঠিক ছিল কিনা এগুলো যাচাই বাছাই করতে হবে। আওয়ামী লীগের দুঃশাসন, ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে আমরা মুক্ত করতে পেরেছি, এটা আমাদের প্রথম সফলতা। আবার যেন পশ্চিমা আগ্রাসন বাংলাদেশে বিষ দাঁত বসাতে না পারে, ট্রান্সজেন্ডারের মতো ইসলাম বিরোধী কোন জিনিস যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে না পারে, এবং ইসলাম ও মুসলমানের আকীদার সাথে, ইসলামের আকায়েদের সাথে সাংঘর্ষিক কোন বিষয়কে বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, সরকার যে থাকুক। এখন আমরা পীর সাহেবরা যদি 50 লক্ষ মুরিদ নিয়ে মাঠে এগুলো বলি, যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের কর্ণকুহরে কথাগুলো তো পৌঁছে না। সেই জন্যই আমাদেরকে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে আসতে হবে, এটা হচ্ছে এখন প্রয়োজনের টাকা যায়। সেটা কিভাবে আসবো? প্রথমে তো আমাদের নৈতিকভাবে এই সিদ্ধান্তে পৌঁছতে হবে, হক্কানি পীর মাশায়েখ নিজেরা যদি রাজনীতিতে নাও আসেন, অন্তত তাদের প্রতিনিধিদেরকে দিতে হবে। কি আশ্চর্যের বিষয়, আমাদের ট্যাক্স আমাদের পয়সায় গুলি কিনা হয়, আর ইসলামের স্বার্থ আদায়ে আমরা যখন মাঠে নামি আমাদের কেনা টাকার গুলি আমাদের বুকে মারা হয়। এটা আর কতদিন? সুদীর্ঘ 50 বছরে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। ছাত্র আন্দোলন সফল হয়েছে একদিনে নয়, ওলামায়ে কেরাম রক্ত দিয়ে এসেছে বহু আগ থেকে। 13 সালের 5ই মে কত হাজার মানুষকে শহীদ করা হয়েছে, তদন্তে বের করে আনা উচিত। পরবর্তীতে ভাস্কর্য বিরোধী আন্দোলনে আলেম ওলামা রক্ত দিয়েছে, এদেশের মুসলমানরা জীবন দিয়েছে। আলেম ওলামা পীর মাশায়েখগণ আন্দোলনের যে অগ্নিগিরি সৃষ্টি করে দিয়েছিল, ছাত্ররা সেই আগ্নেয়গিরিতে আগুন লাগিয়ে শুধু অগ্নুৎপাত ঘটিয়েছে। অতএব দেশের সকল নীতি নির্ধারণী কাজে যদি বৈষম্য বিরোধী আন্দোলন সফল করে একটি এমন বাংলাদেশ আমরা গঠন করতে চাই, যেখানে থাকবে জাস্টিস, ন্যায় বিচার, যেখানে প্রতিটি কাজে থাকবে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, আলেম ওলামা পীর মাশায়েখদেরকে বাদ দিয়ে এটা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। সেই প্রয়োজনের দিক লক্ষ্য করে আলেম ওলামা পীর মাশায়েখদেরকে আমি খোলামেলাই বললাম, আগে কথাগুলো বলেছি কিনা আমি জানি না, আমি দুঃখিত, আমি দেরিতে এসেছি। আলেম ওলামা পীর মাশায়েখদেরকে রাজনৈতিক একটি প্ল্যাটফর্ম গঠন করতেই হবে। ব্যক্তিগতভাবে আমি কোনোদিন নির্বাচনে যাব না, এটা আমার নিজস্ব বিষয়, কিন্তু আমি চাই একটি দল সংসদে যেতে হবে। পীর মাশায়েখরাও যদি সরাসরি নির্বাচনে না আসেন, আপনাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা, নৈতিক সমর্থন, আর্থিক সমর্থন দিয়ে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম যেটা ইসলামের স্বার্থে কাজ করবে, যারা জাতীয় সংসদে 14 কোটি মুসলমানের পক্ষে কথা বলতে পারবে, সেই রকম পরিবেশ সৃষ্টি করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। এটা আপনাদের কাছে আমার বিনীত আবেদন। যেহেতু আসর নামাজের আমাদের বাকি, আমি আর বেশি কথা বলছি না। পাশাপাশি এখানে সম্মানিত কিছু আমার স্নেহধন্য ছোট ভাই সমন্বয়করা এসেছেন, আছে না? কথাও বলেছেন, এটা আমারই ডক্টর ইমরান কামাল নির্দেশ ছিল তাদেরকে রাখতে হবে, আছে তারা আলহামদুলিল্লাহ। তাদের উদ্দেশ্যে বলবো, বৈষম্য বিরোধী আন্দোলন সফল হয়েছে, এখন কোনো কাজের জন্য আবার বৈষম্য করা না হয়, এটা তাদের খেয়াল রাখতে হবে। আমরা দেখছি গুরুত্বপূর্ণ অনেক পদের বিন্যাস ঘটেছে, আলেম ওলামার খুব একটা সমর্থন নেওয়া হয়নি। আমি আশা করি সামনে যে কোনো গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী কাজে ওলামায়ে কেরামের সমর্থনটা নিতে হবে, এবং দেশের আপামর জনতার মধ্যে যারা ইসলামকে ভালোবাসে জীবন থেকে বেশি, তাদের অনুভূতিটার দিকে লক্ষ্য রাখতে হবে।
আল্লাহ যেন আমাদের কবুল করে, আল্লাহ যেন আমাদেরকে মঞ্জুর করেন ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে এবং একটি সুন্দর সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠন করার জন্যে আমরা যেন ঐক্যবদ্ধ হতে পারি। ওলামায়ে মাশায়েখ, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখদের তত্ত্বাবধানে, এটাই আমার কামনা। পাশাপাশি যারা আলেম ওলামা পীর মাশায়েখদের প্রতি নির্যাতন করেছে বিগত 16টি বছর, আমি তো কোনো রাজনৈতিক পলিটিক্যাল ফিগার ছিলাম না, আমি তাহরিকে খাতমের উপর বাংলাদেশের খাদেম হিসেবে কাজ করে যাই। অনেকে আমার অনেক পরিচয় দেয়, ডক্টর কিংবা জনপুরি পীর সাহেব, এগুলো আমার মৌলিক পরিচয় নয়। আমার মৌলিক পরিচয় আমি তাহরিকে খাতমের উপর বাংলাদেশের খাদেম। আমাকেও বিগত সরকার 7টি মামলা দিয়েছিল, তবে একদিনের জন্য আমাকে জেলে নিতে পারে নাই। এটা হয় তাদের ব্যর্থতা, কিংবা আল্লাহ আমাকে আরো সুযোগ সামনে রেখেছেন। জেলে যদি যেতে হয় তো সামনে যাওয়া হতে পারে, সেটা কামনা করি না, কারণ আল্লাহর কাছে কখনো পরীক্ষা চাইতে নাই, আফিয়াত চাইতে হয়। আমি পরীক্ষা চাই না, কারণ আল্লাহ পরীক্ষা দেবার উপযুক্ত আমি তো হই নাই, আমি আফিয়াত চাই আল্লাহর কাছে।